সবাইকে আন্তরিকভাবে স্বাগত। সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল মামলা চলছে এবং সেই মামলার শুনানি শেষ হয়েছে গতকাল 10ই ফেব্রুয়ারি সোমবার। প্রায় 2 ঘন্টা শুনানি হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাননীয় সঞ্জীব খান্না মহাশয় এবং মাননীয় বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার শুনানি শেষ হয়েছে, কিন্তু রায়দান স্থগিত রাখা হয়েছে। কিন্তু আশার আলো দেখতে পারেন যারা যোগ্য চাকরি প্রাপক, তারা আশার আলো দেখতে পারেন সিবিআইয়ের যিনি আইনজীবী তিনি যে দাবি করেছেন, তিনি যে বক্তব্য পেশ করেছেন সুপ্রিম কোর্টে, সেখানে কিন্তু যোগ্য চাকরি প্রার্থীরা আশার আলো দেখতে পারেন। আবার সার্বিকভাবে যে শুনানির পয়েন্টগুলো উঠে এসেছে সেক্ষেত্রে কিন্তু আবার অনিশ্চয়তাও আছে সবার জন্য। 26,000 চাকরি প্রাপকের জন্যই কিন্তু অনিশ্চয়তা আছে। এখন শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট কোন দিকে যাবে, কোন দিকে রায় দেবে, সেটাই কিন্তু আমরা দেখব এবং খুব তাড়াতাড়ি এ বিষয়ে কিন্তু রায় আসবে। শুনানির যে বিষয়গুলো আমি তুলে ধরলেই আপনারা বুঝতে পারবেন এবং আমি আমার ব্যাখ্যা করব। সিবিআইয়ের আইনজীবী গতকালকের শুনানিতে দাবি করেছেন, 10ই ফেব্রুয়ারি সোমবার লাস্ট শুনানি শেষ হয়েছে, দাবি করেছেন যে ডেটা স্ক্যানটেক থেকে পাওয়া তথ্য ও পঙ্কজ বনসালের তথ্য মিলেছে। এটাই কিন্তু পজিটিভ দিক, যে ডেটা স্ক্যানটেক থেকে পাওয়া তথ্য এবং পঙ্কজ বনসালের তথ্য মিলেছে। এই পঙ্কজ বনসালের কাছ থেকে পাওয়া ডেটা নির্ভুল। সিবিআইয়ের আইনজীবী এই দাবি করছেন আদালতে। তার মানে কি, পঙ্কজ বনসালের কাছ থেকে যে ডেটাটা পাওয়া গিয়েছে সে ডেটা নির্ভুল। তার মানে এখান থেকে যে চাকরি প্রাপকদের তালিকা পাওয়া গিয়েছে তাদের দিকে রায়টা যেতেও পারে। কিন্তু সেই সঙ্গে সিবিআই আইনজীবী আরও বলেন, এসএসসির কাছ থেকে যে ডেটা পাওয়া গিয়েছে বা যে ডেটা ছিল সেখানে কিন্তু কারসাজি হয়েছিল। অর্থাৎ পঙ্কজ বনসাল তার কাছ থেকে যে ডেটা পাওয়া গিয়েছে সেটা সিবিআইয়ের আইনজীবী বলছেন নির্ভুল, কিন্তু এসএসসির কাছ থেকে যে ডেটা পাওয়া গিয়েছে তাতে কারসাজি হয়েছিল। এখন এই যে 26,000 চাকরি বাতিল মামলার যেটা শুনানি শেষ হলো, রায়দান হবে, এই গতকালকের যে সওয়াল জবাব, সেই সওয়াল জবাবের মধ্যেই কিন্তু অনেক কিছু ইঙ্গিত রয়েছে। কারণ গতকাল শুনানি শেষ হয়েছে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট, সিবিআইয়ের আইনজীবী বলছেন যে না, পঙ্কজ বনসালের কাছ থেকে যে ডেটা পাওয়া গিয়েছে সেটা নির্ভুল। অন্যদিকে আমরা যদি দেখি যে শুনানিতে 10ই ফেব্রুয়ারি সোমবার শুনানির একবারে শুরুতেই বঞ্চিত চাকরি প্রার্থী যারা আর কি, যারা 2016 সালের যে প্রক্রিয়ার মাধ্যমে যারা চাকরি পায়নি, তাদের যিনি আইনজীবী তিনি কি দাবি করেছেন যে না, যোগ্য অযোগ্যদের পৃথক করা, আলাদা করা, বাছাই করা সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। এবং প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এই বিষয়টি কিন্তু বারবার জানার চেষ্টা করছে যে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব কি সম্ভব নয়। এবং গত যে 27শে জানুয়ারি শুনানির সময় প্রধান বিচারপতি কিন্তু তিনি জানিয়েছিলেন যে এই 26,000 যে চাকরি বাতিল মামলা, অর্থাৎ 25,753, তার শুনানি শেষ হবে 10ই ফেব্রুয়ারি, অর্থাৎ গতকাল যেটা হয়েছে। এবং যদি সেখানে যোগ্য এবং অযোগ্য আলাদা করা না যায়, পৃথক করা না যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু পুরো প্যানেল বাতিল হতে পারে। তার ইঙ্গিত কিন্তু গত 27শে জানুয়ারি মাননীয় বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ কিন্তু সে আভাস গত 27শে জানুয়ারি দিয়েছে। এবার যারা বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী যিনি আছেন তারা বলছেন যে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব নয়। আবার সিবিআইয়ের আইনজীবী তিনি বলছেন যে না, পঙ্কজ বনসালের কাছ থেকে যে ডেটা পাওয়া গিয়েছে সেই ডেটা নির্ভুল।
এখানেই কিন্তু আশার আলো দেখতে পারেন যারা যোগ্য চাকরি প্রাপক। এদিন মানে 10ই ফেব্রুয়ারি আইনজীবী মনিন্দর সিং বলেন যে এসএসসি বারবার বলেছে তারা যোগ্য অযোগ্য পৃথক করতে পারছে না, অর্থাৎ যোগ্য অযোগ্য আলাদা করতে পারছে না। আইনজীবী মনিন্দর সিং বলছেন এসএসসি বোর্ড রাজ্য সরকার কোনো সদুত্তর দিতে পারেনি, যোগ্য ও অযোগ্যর সংখ্যা কত তাও বলতে পারেননি। তিনি সওয়াল করেন যে পুরনো প্যানেল বাতিল করে ফের নতুন করে পরীক্ষা নেওয়া উচিত। এই আইনজীবী মনিন্দর সিং বলছেন কি যে না, এসএসসি বারবার বলেছে যোগ্য অযোগ্য পৃথক করতে পারছে না, এসএসসি বোর্ড রাজ্য সরকার কোনো সদুত্তর দিতে পারেনি, যোগ্য অযোগ্যর সংখ্যা কত তারা তা বলতে পারেনি, তাই পুরো প্যানেল বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া উচিত। এবার যদি সিবিআই আইনজীবী তিনি কি বলছেন, তিনি বলছেন নাইসা আমাদের জানায় যে কোনো ডেটা নেই। নাইসা জানিয়েছে, সিবিআই আইনজীবী বলছেন যে কোনো ডেটা নেই। তারপর আমরা ডেটা স্ক্যানটেক থেকে ডেটা সংগ্রহ করি। তারপর আমরা পঙ্কজ বানশালের কাছ থেকে ডেটা সংগ্রহ করি। পঙ্কজ বানশালকে, এই পঙ্কজ বানশাল হলেন নাইসার প্রাক্তন কর্তা, অথচ নাইসা সিবিআইকে জানিয়েছে যে তাদের কাছে কোনো ডেটা নেই। ভালো করে বুঝুন, এখানে পয়েন্টটা একবারে ভালো করে গুরুত্ব দিয়ে শুনুন। সিবিআই আইনজীবী বলছেন যে নাইসা আমাদের জানায় যে কোনো ডেটা নেই, নাইসা জানাচ্ছে। তারপর আমরা ডেটা স্ক্যানটেক থেকে ডেটা সংগ্রহ করি। তারপর আমরা পঙ্কজ বানশালের কাছ থেকে ডেটা সংগ্রহ করি। আর এই পঙ্কজ বানশাল হচ্ছেন আবার নাইসার প্রাক্তন কর্তা, অথচ নাইসা বলছে কোনো ডেটা নেই, কিন্তু আবার নাইসার কর্তার কাছে ডেটা পাওয়া যাচ্ছে। দুটো ডেটাকে মিলিয়ে দেখা হয়, তারপর মানে দুটো ডেটাকে সিবিআই মিলিয়ে দেখে, মানে সিবিআই আইনজীবী যেটা দাবি করছেন। তো দুটো ডেটাকে যখন মিলিয়ে দেখা হয়, সিবিআই আইনজীবী তখন বলছেন যে ডেটা স্ক্যানটেক থেকে পাওয়া তথ্য ও পঙ্কজ বানশালের তথ্য মিলে গিয়েছে। অর্থাৎ সিবিআই আইনজীবী বলতে চাইছেন যে পঙ্কজ বানশালের কাছ থেকে পাওয়া ডেটা নির্ভুল। আরও কি বলছেন সিবিআই আইনজীবী, তিনি বলছেন যে এসএসসির কাছে যে ডেটা ছিল তাতে অনেক এদিক ওদিক কারসাজি হয়েছিল এবং সিবিআই তদন্তে স্পষ্ট হয়েছে পঙ্কজ বানশালের কাছে যে ডেটা রয়েছে তাতে কারসাজি হয়নি। এটা দাবি করছেন কে? সিবিআই আইনজীবী। অর্থাৎ পঙ্কজ বানশালের যে ডেটা, তার কাছে যে লিস্ট পাওয়া গিয়েছে, ডেটা তথ্য পাওয়া গিয়েছে, সিবিআই আইনজীবী দাবি করছে যে সেইগুলো নির্ভুল। এখন যদি সুপ্রিম কোর্ট এই সিবিআইয়ের এই সওয়ালে গুরুত্ব দেয়, তাহলে এই পঙ্কজ বানশালের কাছ থেকে পাওয়া যে ডেটা, যে তথ্য, তার কাছ থেকে যে যোগ্যদের তালিকা আসবে তারা কিন্তু বেঁচে যেতে পারেন। এখানেই কিন্তু যোগ্যদের আশার আলো দেখা যাচ্ছে। কিন্তু এসএসসির ব্যাপারে ভরসা করছে না সিবিআই আইনজীবী। তিনি বলছেন যে এসএসসির যে ডেটাতে সেখানে কারসাজি হয়েছে। তারপর যারা আর কি যে প্রার্থীরা চাকরি পায়নি, সিলেক্ট হয়নি, তাদের আইনজীবী বিভা মাখিজা তিনি বলেন কি যে চাকরি প্রার্থীরা কত নম্বর পেয়েছেন সেই সংক্রান্ত মেরিট লিস্ট কখনো প্রকাশ করা হয়নি। অর্থাৎ চাকরি যে প্রার্থী তারা যে কত নম্বর পেয়েছে সেই মেরিট লিস্ট কখনো প্রকাশ করা হয়নি। কলকাতা হাইকোর্ট এই মেরিট লিস্ট প্রকাশ করার নির্দেশ দিয়েছিল, কিন্তু তা মানা হয়নি। নিয়ম অনুযায়ী লিখিত পরীক্ষার পর মেরিট লিস্ট প্রকাশ করতে হয়। কারা ইন্টারভিউয়ের জন্য ডাক পেলেন তাদের তালিকা প্রকাশ করতে হয়। মোট শূন্য পদের
4 গুণের বেশি প্রার্থীদের নিয়ে প্যানেল তৈরি করতে হয়, অর্থাৎ যা শূন্য পদ, অর্থাৎ শূন্য পদ যদি হয় 20,000, তাহলে 80,000-এরও বেশি, অর্থাৎ 4 গুণের বেশি প্রার্থীদের নিয়ে প্যানেল তৈরি করতে হয়। কিন্তু এক্ষেত্রে একাধিক অনিয়ম রয়েছে। ইনি কে বলছেন? এটা যারা চাকরি এই প্রক্রিয়ার মাধ্যমে যারা সিলেক্ট হয়নি, সেই সিলেক্ট যারা হয়নি তাদের পক্ষের আইনজীবী বিভা মাখিজা, এই বিভা মাখিজা কিন্তু এই দাবি করছেন যে না, কখনো মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি, মার্কস প্রকাশ করা হয়নি, লিখিত পরীক্ষা দিয়েছে তার যে মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি, কারা ইন্টারভিউ ডাক পেলেন তাদের তালিকা প্রকাশ করা হয়নি, এবং শূন্য পদের চাইতে যে 4 গুণ একটা প্যানেল তৈরি করতে হয় সেটা করা হয়নি, একাধিক অনিয়ম। তিনি আরও কি বলছেন? যে পঙ্কজ বনশালের ডেটার ভিত্তিতে নতুন মেধা তালিকা তৈরি করা হোক। পঙ্কজ বনশালের ডেটার ভিত্তিতে নতুন করে মেধা তালিকা তৈরি করা হোক। অর্থাৎ ইনিও বলছেন যে পঙ্কজ বনশালের যে ডেটা, সেই ডেটার ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হোক। অর্থাৎ পঙ্কজ বনশালের কাছ থেকে যে ডেটা পাওয়া গিয়েছে, এখান থেকেই কিন্তু কিছু যোগ্য চাকরি প্রাপক কিন্তু বেঁচে যাওয়ার সম্ভাবনা, পঙ্কজ বনশালের যে ডেটাতে যাদের নাম আসবে। আচ্ছা, সেই সঙ্গে আর কি বলছেন এই আইনজীবী বিভা মাখিজা? সাদা ওএমআর যাদের, তাদের প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হোক, আর যারা সাদা ওএমআর জমা দিয়েছে তাদের এই প্রক্রিয়া থেকে পুরো বাদ দেওয়া হোক। এটা যারা এই আইনজীবী বিভা মাখিজা এই দাবি করছেন যে তাদের প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হোক। এখন এই সমস্ত সওয়াল জবাবের মধ্যে সুপ্রিম কোর্টে এই মামলা চলছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে। তো প্রধান বিচারপতি তখন বলেন যে সিবিআই বলছে পঙ্কজ বনশালের ডেটা প্রকৃত সত্য। মানে প্রধান বিচারপতি বলছেন যে পঙ্কজ বনশালের তথ্য সত্য বলছে সিবিআই, কিন্তু এক্ষেত্রেও আমরা নিশ্চিত হতে পারি না এটাই প্রকৃত ডেটা। অর্থাৎ পঙ্কজ বনশালের যে তথ্যকে সিবিআই বলছে সত্য, যারা এই প্রক্রিয়ায় চাকরি পাননি, বঞ্চিত হয়েছেন, তাদের আইনজীবী বিভা মাখিজা তিনি বলছেন যে পঙ্কজ বনশালের ডেটাকে গুরুত্ব দেওয়া হোক, তার ডেটা সঠিক সেরকমই ইঙ্গিত দিচ্ছেন সিবিআইয়ের আইনজীবী বলছেন। কিন্তু প্রধান বিচারপতি আবার বলছেন যে পঙ্কজ বনশালের ডেটা প্রকৃত সত্য, এটা যেটা সিবিআই বলছে, কিন্তু এক্ষেত্রে আমরা নিশ্চিত হতে পারি না এটাই প্রকৃত ডেটা। অর্থাৎ পঙ্কজ বনশালের ডেটার উপরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু নিশ্চিত হতে পারছেন না। কারণ কি? কারণ তিনি বলছেন যে আমাদের হাতে অরিজিনাল মার্কশিট নেই। মানে পঙ্কজ বনশালের যে ডেটার উপরে সম্পূর্ণ নির্ভর করতে পারছেন না কারণ প্রধান বিচারপতি সেটাও বলেছেন যে কারণ আমাদের কাছে অরিজিনাল মার্কশিট নেই, আমরা পঙ্কজ বনশালের যে ডেটা সেটাকেও সন্দেহ প্রকাশ করছি। অর্থাৎ যেটা সিবিআইয়ের আইনজীবী বলছেন যে না এটাকে একেবারে সম্পূর্ণরূপে বিশ্বাস করা হোক, কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু পঙ্কজ বনশালের যে ডেটা সেটাকেও কিন্তু সম্পূর্ণরূপে বিশ্বাস করতে চাইছে না। এখন 26,000 চাকরির কি হবে? শুনানি তো শেষ হয়েছে, সওয়াল জবাব শেষ হয়েছে। এখন বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ প্রায় 2 ঘন্টা ধরে একেবারে এই মামলা শুনেছেন গতকাল 10ই ফেব্রুয়ারি। এখন প্রশ্ন হলো যে যোগ্য অযোগ্য প্রার্থী পৃথক করা, আলাদা করা সম্ভব হবে নাকি পুরো প্যানেলটাই বাতিল হয়ে যাবে? কারণ 27শে জানুয়ারি যেহেতু প্রধান বিচারপতি ইঙ্গিত দিয়েছিলেন যে যদি 10ই ফেব্রুয়ারি শুনানি শেষ হবে এবং যদি পৃথক করা না যায় যোগ্য অযোগ্য, তাহলে পুরো প্যানেলই বাতিল হবে, এরকম একটা ইঙ্গিত কিন্তু 27শে জানুয়ারি প্রধান বিচারপতি দিয়েছিলেন। এখন এই নাইসার যিনি প্রাক্তন কর্তা এই পঙ্কজ বনশাল, এই পঙ্কজ বনশালের যে নাইসা জানিয়েছে যে তাদের কাছে ডেটা নেই, কিন্তু আবার সিবিআই পঙ্কজ বনশালের কাছ থেকে কিন্তু তারা ডেটা পেয়েছে যে পঙ্কজ বনশাল যিনি নাইসার কর্তা
তার কাছ থেকে ডেটা সংগ্রহ করেছে এবং নাইসা জানায় তাদের কাছে ডেটা নেই। তারপর সিবিআই ডেটা স্ক্যানটেক থেকে ডেটা সংগ্রহ করেছে। এই ডেটা স্ক্যানটেক অর্থাৎ স্ক্যানটেক থেকে পাওয়া যে ডেটা এবং নাইসার প্রাক্তন কর্তা পঙ্কজ বানশাল তার কাছের যে ডেটা, সেই ডেটা দুটো কিন্তু মিলে গিয়েছে। এখানেই কিন্তু সিবিআই আইনজীবী বলছেন যে এই দুটো ডাটা যেহেতু মিলে গিয়েছে, তাই পঙ্কজ বানশালের ডেটাটা হচ্ছে সঠিক। এই দুটোকে মিলিয়ে দেখেছে, তারা বলছে সঠিক। কিন্তু নাইসা আবার জানিয়েছিল তাদের কাছে কোনো ডেটা নেই। এখন এইখানেই ইম্পর্টেন্ট দিক চলে আসছে যে বিচারপতি কি সিবিআই আইনজীবীর কথাকে গুরুত্ব দেবেন, নাকি যদি গুরুত্ব দেন তাহলে যোগ্য চাকরি প্রাপকরাই বনশালের পঙ্কজ বনশালের যে ডেটা, সেই ডেটাতে সিবিআই যেটা বলছে কারসাজি হয়নি, সিবিআইয়ের আইনজীবী যেটা বলছেন, কিন্তু এসএসসির ডেটাতে বলছেন কারসাজি হয়েছে। তাহলে বিচারপতি যদি সিবিআইয়ের আইনজীবীর সওয়ালে শেষমেশ বিশ্বাস করেন আর কি, তাহলে এই পঙ্কজ বানশালের ডেটাতে যে কিছু যোগ্য চাকরি প্রাপক কিন্তু বেঁচে যাবে। সিবিআই আইনজীবী যেটা বলছেন যে যোগ্য অযোগ্য পৃথক করা সম্ভব। সিবিআইয়ের আইনজীবী এই মানে পঙ্কজ বানশালের কাছ থেকে যে ডেটা পাওয়া গিয়েছে সেই ডেটার মাধ্যমে। এখন দেখা যাক। আবার অন্যদিকে যারা সিলেক্ট হয়নি তাদের তরফের আইনজীবী বিভা মাখিজা বলছেন যে পঙ্কজ বানশালের ডেটার ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হোক। অর্থাৎ পঙ্কজ বানশালের ডেটার উপরে কিন্তু গুরুত্ব সিবিআই আইনজীবীও দিচ্ছেন। আবার যারা চাকরি প্রার্থীরা যারা সিলেক্ট হয়নি তাদের যিনি আইনজীবী বিভা মাখিজা, তিনিও কিন্তু গুরুত্ব দিচ্ছেন। কিন্তু প্রধান বিচারপতি কিন্তু সম্পূর্ণ রূপে ভরসা করতে পারছেন না। বলছেন যেহেতু আমাদের কাছে মার্কশিট নেই, তাই সম্পূর্ণরূপে পঙ্কজ বানশালের যে ডেটা সেটাকেও আমরা সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারছি না। এখন সব মিলিয়ে শুনানি শেষ হয়েছে, শুনানি রায়দান স্থগিত রয়েছে। এখন খুব তাড়াতাড়ি কিন্তু রায়দান আসতে চলেছে। এখন সম্মানীয় দর্শক বন্ধু, আপনারা কি মনে করেন এবং আপনাদের মতামত জানাবেন, এবং আপনাদের সেই মতামতগুলো কিন্তু আমি তুলে ধরব পরবর্তী কোনো ভিডিওতে। তাই আপনাদের মতামত জানান যে এই পরিস্থিতিতে কোন দিকে যেতে চলেছে, কোনটা আপনাদের মতে কি হওয়া উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা চাই যোগ্যদের চাকরি বাঁচুক, অযোগ্যদের চাকরি যাক। সবার জন্য শুভকামনা।